হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ওমা। আমার ছোট্ট একটা পরিবারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাঁটাতে সময় হচ্ছে সকাল 6টা মতন। আজকেও সকালবেলা উঠে পড়েছি আর উঠে নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি। যাই হোক, সকালবেলা একটু সময় দিতে পারলে না সারাটা দিন তো আর সময় দেওয়া যায় না। আর সকাল থেকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো গুছিয়ে নেওয়ারও চেষ্টা করি। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে আসি, কারণ রান্নাঘরটাকে একটু পরিপাটি করে গুছিয়ে না রাখতে পারলে আমারও ভালো লাগে না। আমার যেহেতু টিনের রান্নাঘর, উপর থেকে কিন্তু অনেক সময় বাঁশের গুঁড়ো পড়ে, যেহেতু বাঁশগুলো খারাপ হয়ে গেছে। রাতেরবেলা যতই গুছিয়ে এবং পরিষ্কার করে রাখি না কেন, সকালবেলা এসে এগুলোকে একটু মোছামুছি করতেই হয়, না হলে না আমার ভালো লাগে না। দেখবে প্রত্যেকটা কাজ রাতেরবেলা আমরা সবাই গুছিয়ে রাখি, তারপরও ওই যে সকালবেলা একটু মোছামুছির কাজগুলো করতে হয়। এখন তো আমরা মোছামুছির কাজগুলো করি, আমার মাকে দেখতাম ওই যে উনুন লেপতো, তারপরে ছাই তুলতো, অনেক কাজকর্ম করতো। তবে আমাদের তো এই সমস্ত কাজগুলো করতেই হয় না, তারপরও দেখবে আমরা এটুকু কাজ করতে করতে মনে হয় একদম হাঁপিয়ে গেছি। তবে আমার কষ্ট হলেও কিন্তু প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেকটা দিন গুছিয়ে করতে বেশ ভালো লাগে। একটা সময় পর না মেয়েরা একদমই চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা বিয়ের আগে কখনো করতাম না, বিয়ের পর দেখবে অটোমেটিক সে কাজগুলো আমরা করে নিই। কারণ ওই যে অভ্যাসে পরিণত হয়ে গেছে, আর এই কাজগুলো না করলেও ভালো লাগে না। দেখবে জায়গা যিনি জায়গাতে রাখি আর একটু গুছিয়ে পরিপাটি করে রাখলে না পরবর্তীকালে জিনিসগুলো নিতেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর দেখবে জায়গা যিনি জায়গাতে গুছিয়ে রাখলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র না অনেক কিছুই লাগে। দেখবে সংসারের প্রয়োজনে আসলে কোনো কিছুরই শেষ নেই। একটা জিনিস কেনার পর না মনে হয় আরেকটা জিনিসের দরকার, তারপরও আবার নতুন কোনো কিছু কেনার চাহিদা এসে দাঁড়ায়। জীবন যেন এক চাওয়া পাওয়ার মাঝখানে এসে দাঁড়িয়ে থাকে। তবুও জানো তো, নতুন কোনো কিছু কেনার আনন্দটাই আলাদা হয়। অনেক দিনের ইচ্ছে জিনিসটা যখন দেখবে নিজের হাতে আসে, আর তখন মনে হয় যে জীবনটাই সার্থক হয়ে গেছে। সেটা কম দামি জিনিস হোক না কেন, আর সেটা বেশি দামের জিনিসও হোক না কেন, কোনো প্রয়োজনীয় জিনিস যখন নিজের সামর্থ্যে কেনার সুযোগ পাও না, তখন দেখবে অন্য কোনো জিনিসের তুলনায় হয় না। দেখবে নিজের সামর্থ্য অনুসারে কোনো জিনিস যদি কিনবে, তখন সেটা ছোট হোক আর বড় হোক, সেটা দেখবে কিনতে পারলে না অনেকটা ভালো লাগা কাজ করে। দেখবে আমাদের সংসারের জন্য আমরা ছোট জিনিস কিনি আর বড় জিনিস কিনি না কেন, সেটা কিনলে না মনটা ভীষণ ভালো লাগা কাজ করে। প্রত্যেকটা মানুষ আমি মনে করি নিজের সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করার দরকার। আর আমরা হলাম মধ্যবিত্ত ঘরের বউ, আমাদের চাহিদা কিন্তু ওই যে যতটুক প্রয়োজন অতটুক থাকে, কিন্তু অনেক সময় দেখবে চাহিদা পূরণ করার আগে কিন্তু সংসারের চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে ঘুরপাক খায়। ভাবে যে যা নিজের জন্য কোনো কিছু না কিনে সংসারের জন্য কোনো কিছু কিনি, তার জন্য অনেকটা ভালো। কারণ ওই যে বললাম আমরা মধ্যবিত্ত ঘরের বউ, আমরা চাইলে না নিজের শখগুলো পূরণ করতে পারি না, আগে সবসময় সংসারের কথা চিন্তা ভাবনা করি। তবে জানো তো, অনেক কিছু ইচ্ছে থাকে পূরণ করার, কিন্তু চাইলে তো হবে না। আগামী দিনের জন্য কিন্তু কিছুটা তুলে রাখার দরকার। সব কিছু না একসাথে কখনো পাওয়া যায় না। আমি মনে করি ধীরে ধীরে নিজের ঘরটাকেও সাজিয়ে গুছিয়ে তোলার তৃপ্তি আছে, যেখানে হয়তো সবচেয়ে সুন্দর একটা অনুভূতি। কারণ আমাদের সংসারের সবচেয়ে শান্তির জায়গা হলো আমাদের ঘর। আর ঘরটা দেখবে একটু মনের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখলে না অনেকটা ভালো লাগা কাজ করে। তবে জানো তো, আমার যখন বিয়ে হয়েছিল আমার সংসারে কিচ্ছু ছিল না, একটা থালা বাটি কিচ্ছু ছিল না। ওই দিনগুলোর কথা মনে পড়লে না আমার ভীষণ কষ্ট হয়। কিন্তু আমি আর আমার বর একটু একটু করে আজকে অনেক কিছু করেছিলাম। আমার না জামা কাপড় রাখার মতনও জায়গা ছিল না। বিয়ের পর যেহেতু বরের সাথে বাইরে থাকতাম, তারপরে বিয়ের 6 মাস পরে আমি এ বাড়িতে এসেছিলাম। তারপরে আমার বাবার বাড়ির থেকে আমাকে সমস্ত ফার্নিচারগুলো দিয়েছিল, তারপরে আমি জামা কাপড় রাখতে পেরেছিলাম। তার আগে আমি সবসময় টলি ব্যাগের মধ্যে এখানে সেখানে রাখতাম। আর এখন তো কিন্তু আমার দুঘরে জিনিসপত্র দিয়ে আমি মোটামুটি ভর্তি করে নিয়েছি, আর সংসারে যাবতীয় যেটুকু প্রয়োজন হয় রান্নাবান্নার জিনিসপত্র কিন্তু অনেক কিছু করে নিয়েছি। তবে জানো তো, তার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়েছে, একটু ধৈর্য ধরতে হয়েছে। তবে জানো তো, প্রত্যেকটা মানুষকে কিন্তু ধৈর্য ধরে থাকতে হয়। আমরা চাইলে না হুটহাট করে এটা সেটা কিনতে পারি না, কারণ একার ইনকামে দেখবে চলতে গেলে একটু কিন্তু বুদ্ধি খাটিয়ে চলতে হয়।
তবে জানো তো, জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তিও কিন্তু আমাদের এসে দাঁড়ায়, কিন্তু সবটা কিন্তু অতিক্রম করতে হবে। আর জানো তো, কোনো কিছু করার আগে কিন্তু আমাদের দেখবে ভাবনা চিন্তা করে চলতে হয়। জীবনের কোনো কিছু করতে গেলেই দেখবে অনেকটা ভেবেচিন্তে করলে না অনেকটাই ভালো, তাতে জীবনটা ওই যে অনেকটা ভালোভাবে চলতে পারে। যাই হোক, সকাল থেকে আমি অনেক কাজকর্ম সেরে নিয়েছি। আমার যেহেতু একা সংসার, আমাকে ঘরে বাইরে সবটা কিন্তু একা হাতে ম্যানেজ করতে হয়। তবে ওই যে এখন ম্যানেজ করতে শিখে গেছি জানো তো। এই যে বাচ্চাকে সকালবেলায় স্কুলে দিয়ে আসলাম, আবার যাব নিয়ে আসতে, এরকম করে কিন্তু আমাকে একটা রাস্তা 4 থেকে 5 বার আপ ডাউন করতে হয়। বুঝতে পারো আমার একটু কষ্ট হয়, তবে কষ্ট হলেও কিন্তু আমি বাড়ি এসে না এক ফোঁটাও বসি না। আমি সব সময় সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। আমার ছেলে কিন্তু নতুন স্কুলে ভর্তি হয়ে গেছে। 2027 থেকে ও অন্য স্কুলে যাবে। ওটা কিন্তু বাড়ির কাছে না, ওটা কিন্তু অনেকটা দূরে। 4 বার গাড়ি পাল্টে তারপরে যেতে হবে। ছেলেকে এখন একটা ভালো স্কুলে, বড় স্কুলে দিয়েছি। ওখানেও কিন্তু আমাদের অনেকগুলো পয়সা খরচা হয়ে গেছে। জানো তো, সবসময় ভাবি আগে বাচ্চাকে ভালো করে মানুষ করব, তারপরে নিজের জন্য ভাববো। কিন্তু জানো তো, আমাদের লাইফটা যেরকম সেরকমভাবে কেটে গেলেও প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তানকে ভালোভাবে মানুষ করার জন্য। তো যাই হোক, আমি কিন্তু ছেলেকে প্রত্যেকটা দিন ওই যে কোলে করে স্কুলে নিয়ে যাই। বাড়ি থেকে 15 মিনিট হাঁটতে হয় জানো তো, 15 মিনিটও কিন্তু অনেকটা দূর, অনেক সময় 20 মিনিটও লেগে যায়। তো আমি কিন্তু ভীষণ তাড়াহুড়ো করে হাঁটি, আর সকালবেলা হাঁটলে না শরীরটাও বেশ ভালো লাগে। আমি যেহেতু এখন সকালবেলা এক্সারসাইজ করতে পারি না, আমার এই যে সকালে 15 মিনিট করে করে আধ ঘন্টা কিন্তু আমার হাঁটা হয়ে যায়। 4 বারে কিন্তু আমার 1 ঘন্টা লাগে রাস্তা আপ ডাউনে আর কি। তো বুঝতেই পারো অনেকটা সময় এভাবেই কেটে যায়। বাড়ি আসার পর ঘরদুয়ার আগে ক্লিন করে নিচ্ছিলাম, কারণ ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখলে আমার মনটা অনেকটা ফ্রেশ লাগে, অনেকটা ভালো লাগা কাজ করে। যার যেটা ভালো লাগে আমি মনে করি সেটাই করার দরকার। আর প্রত্যেকটা মেয়ে জানো তো, বিয়ের পর কেন একটা আলাদা সংসার চাই জানো তো, ওই যে নিজের মতন করে গুছিয়ে কাজ করার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে। আমরা কিন্তু অন্যের সংসারে থাকলে কিন্তু ওই যে নিজের মতন করে গুছিয়ে কখনো কাজ করতে পারতাম না, কারণ অন্যরা যেভাবে চলে আমাকেও কিন্তু সেভাবে চলতে হবে। তবে ওই যে বিয়ের পর থেকে আলাদা একটা নিজের সংসার হয়েছে, সেহেতু কিন্তু আমার সংসারের কাজগুলো আমি নিজের মতন করি কেউ বলার মতন থাকে না। আর নিজের মতন করে করার আনন্দটাই কিন্তু অন্যরকম আনন্দ থাকে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘরের প্রত্যেকটা জিনিস ভালো করে মুছে নিয়েছিলাম। আসলে প্রচুর পরিমাণে ধুলো পড়ে, প্রত্যেকটা দিনই কিন্তু করতে হয়। এই যে ঘরের ভিতরে আমরা কত জিনিসপত্র দিয়ে ঘর সাজিয়ে রাখি, তবে সাজিয়ে রাখলে তো হবে না, সে জিনিসগুলোকে পরিপাটি আর গুছিয়ে রাখতে গেলেও কিন্তু প্রত্যেকটা দিন এই যে মোছামুছির কাজগুলো করতে হয়। এগুলো হলো ডেইলি ক্লিনিং কাজ, যেগুলো প্রত্যেকটা দিনই করতে হয়, না করলে ভালো লাগে না। তো যাই হোক, বাড়ি আসার পর জানো তো এতটা পরিমাণে হাঁপিয়ে যাই, তারপরে এসে এক ফোঁটাও বসি না। আমি না বেলা করে কাজ করতে একদম পছন্দ করি না। আমি সবসময় সকাল সকাল কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, কারণ দেখবে সকাল থেকে সারাটা দিন ল্যাদ খেতে খেতে কাজ করতে কার ভালো লাগে বলো তো। সে কারণে আমি একটা সময়ের নির্ধারণ করি, আর সেই সময়ের মধ্যে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। সকাল থেকে আমি কাজ করি, কিন্তু সকাল 10টার মধ্যে আমার স্নান পুজো সমস্ত কাজগুলো হয়ে যায়। রান্নাটা ওই যে পরে করি, কারণ আমার যেহেতু রান্না সেরকম তাড়া নেই, বর বাড়িতে থাকে না, আমি আর আমার ছেলে। তারপরেও কিন্তু আমি 11টা বা 11:30টার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে নিই। রান্নাটা সবার লাস্টে করি, যাতে ওই যে দুবেলা রান্নাটা একসাথে করি, তো সে কারণে একটু দেরি করে বসানোর চেষ্টা করি। তার আগে আমি কিন্তু সমস্ত কাজগুলো করে নিই। সকালবেলা বাসি ঘরটরগুলো ঝাড় দিয়েছি, আর এখন যেহেতু ঘরটা পরিষ্কার করেছি, আর সোফার নিচ থেকে এই যে ধুলোবালিগুলো বেরিয়েছে। আমার তো খোলা বারান্দা, হাওয়ার সাথে জানো তো অনেক কিছু ঢুকে পড়ে। যেহেতু সামনে ঘর নেই, আর দরজাগুলো তো সবসময় কন্টিনিউ খোলা থাকে, আর পর্দা দিয়ে রাখলে মনে হয় ঘরের মধ্যে প্রচণ্ড গরম হয়ে যায়, আর সেরকম পর্দা আমি দিয়ে রাখি না, একটা সাইড করে রেখে দিই আর কি। তো তারপরে কি বলতো, ধুলোগুলো ডিরেক্টলি ঢুকে পড়ে। যতই ঘর পরিষ্কার করি না কেন, প্রত্যেকটা দিন ঝাড় দিলে না এটা সেটা বেরোয়। তো যাই হোক, দুটো ঘর আমার গোছানো হয়ে গেছিলো, তো এখন ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম।
তো ছেলের কি বলো তো কালকের থেকে ওরাল আছে, তো ওরাল থাকলে কি বলো তো ওর তাড়াতাড়ি করে শেষ হয়ে যাবে আর কি, স্কুল ছুটি হয়ে যাবে 10টা আগে আর কি। তো আমাকে কিন্তু 10টার আগে ওকে গিয়ে নিয়ে আসতে হবে। তো বুঝতে পারো বাড়ি এসে না নিঃশ্বাস নেওয়ার সময় থাকে না। আর জানো তো প্রত্যেকটা বাড়ির বউদের কিন্তু সকালের কাজকর্মগুলো একটু বেশি থাকে, বিকালবেলা দেখবে কাজের পরিমাণটা সেরকম থাকে না, যেহেতু রান্নাবান্নার চাপ থাকে না, আর সেগুলো কিন্তু করতেও কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু সকালের কাজগুলো করতে দেখবে একটু পরিশ্রম হয়, আর সেগুলো একটু ভালোভাবে করারও চেষ্টা করি। আর সকাল বললাম না হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, ওই যে একবার বৃষ্টি হচ্ছে আর একবার রোদ উঠছে এরকম করে চলছিল। তো যাই হোক বাইরে যা টাকা ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, আর এদিকে ঘরটর মোছা হয়ে গেছে। তো যাই হোক এদিকে স্নান করে এখন পুজোটাও করে নিয়েছি। আর আজকে দেখো পুজো করা হয়ে গেছে আরও আগে। তো আজকে কি বলো তো বাইরের জায়গাগুলো একটু পরিষ্কার করেছিলাম, আসলে অনেক ঘাস হয়ে গেছে। প্রত্যেকটা দিনই কিন্তু আমি অল্প অল্প করে করার চেষ্টা করি যাতে পরিশ্রমটা আমার কম হয়। তারপরেও বর্ষাকাল তো বাইরে একদম জঙ্গল হয়ে থাকে, দেখতেও ভালো লাগে না। অনেক ফুলের ডালা আর কি ফালা কেটে দিয়েছি, কারণ ফুল গাছগুলো এতটা ঝাঁপানো হয়ে থাকে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে যায় ডালাপালাগুলো আর কি, সে কারণে একটু কেটে দিয়েছি। আর বর্ষাকালে দেখবে একটু কেমন হয়ে থাকে, তখন আর ভালো লাগে না। এদিকে স্নান পুজো হয়ে গেছে, চলে আসলাম রান্নাঘরে। এদিকে আমার জন্য আজকে চা বানিয়ে নিয়েছি, কারণ চাটা না আমার ভীষণ পছন্দের একটা জিনিস বলতে পারো। কিন্তু ওই যে চিনি চারাই খাই, কারণ কি বলতো চিনি চারা খাই, ওই যে চিনি খাওয়া একদমই ভালো না। আর যেহেতু আমি চাইছি আমার ওয়েটটা লস করতে, সে কারণে আমি চিনি খাওয়া একদমই বন্ধ করে দিয়েছি। চাটা কিন্তু এভাবেই করি, তবে আমার কিছু একটা দিয়ে খেতে ভালো লাগে, এমনি খালি চাটা না খেতে পারি না, যেহেতু চিনি দিই না সে কারণে। তো আজকে রান্নাবান্না করব ছেলের জন্য ওই যে মাছ দিয়ে আলু দিয়ে শসা দিয়ে, আর আমার জন্য কি বলতো মাছের তেলটা করব। আর কালকে না ডাল রয়ে গেছে, তো সেটা আমি গরম করে নিচ্ছিলাম। আর একদিকে কি বলতো ভাতটা এখনও বসাইনি, কারণ ভাতটা না ছেলেকে নিয়ে এসে বসাবো, কারণ ভাতটা একটু দেরি করে বসানোর চেষ্টা করছিলাম আর কি। আমার যেহেতু তাড়াতাড়ি কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম চলো রান্নাগুলো করে তারপরে যাব ছেলেকে আনতে। আমার ছেলে যেহেতু স্কুল ছুটি হয় 10:30, আমি বাড়ি থেকে বেরোই ওই যে 10টা 15 দিকে বেরোলে না হয়ে যায়। তো ভাবলাম তার আগে রান্নাগুলো সেরে নিই। আর এদিকে দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, আর আমি কিন্তু ছেলের জন্য 2 পিস মাছ দিয়েছি। ওই যে বললাম আমি আমার জন্য মাছ নিয়ে আসলে না সেরকম আমি দিই না, মানে খাই না আর কি, ছেলেকে খাওয়াই। সব সময় তো আমার পক্ষে বাজারে যাওয়া সম্ভব হয় না। তো কি বলতো ওর জন্য মাছ নিয়ে আসলে অল্প অল্প করে ওর জন্য রান্না করে দিই। আর মাছের তেলটা কালকে নিয়ে এসেছি মাছের সাথে, জানো তো মাছের তেলটা না এত ভালো, এক ফোঁটাও তিতো নেই জানো তো, আর ভীষণ তেল বেরিয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমার না মাছের তেল খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক এদিকে রান্না হয়ে গেছে, তারপর রান্নাগুলো করে আমি গেছিলাম ছেলেকে আনতে। তারপরে বাড়ি নিয়ে আসার পর এই যে বাসনকুসনগুলো মাজলাম, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বাড়ি আসার পর ছেলেকে স্নান করালাম, তারপরে ওকে স্নান করিয়ে ওকে ফল কেটে দিয়েছি। আর কি বলতো ও স্কুল থেকে আসলে না কিছু একটা খেতে চাই, তো এটা আমি প্রত্যেকটা দিনই করি। তো ভাবলাম চলো এদিকে ভাতটা বসিয়ে দিই, আর ছেলের কয়েকটা জামা প্যান্টও কেচে দিয়েছি। বাড়ি আসার পর না আমি আর রেস্ট করতে পারি না, কারণ এখন ভীষণ পরিমাণে ভ্যাপসা একটা গরম, জামা কাপড় পরলে না সেগুলো না ধুলে না পরে আর পরতে ইচ্ছে করে না। তো দেখো হঠাৎ করে আকাশটা কেমন একটা হয়ে গেছে, আর এদিকে আমার দেখো রান্নাবান্নাও হয়ে গেছে। এখন আমি নিজে একটু ফ্রেশ হব। তো চলো এই যে নিজে ফ্রেশ হয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর্যন্ত রেস্ট করেছি। আসলে আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ করে নেওয়ার চেষ্টা করি, আর কাজ তো আমাদের কন্টিনিউ করতে হয়, তবে হালকা ফুলকা কাজ তো সবার সংসারে থাকে, তো সেগুলোও কিন্তু করে নিয়েছি। আর এই মুহূর্তে কিন্তু ওই যে অনেকটা সময় পেরিয়ে গেছে, এখন বিকেলবেলা ছেলেকে সুজি দিয়ে আর আটা দিয়ে কিন্তু আমি বানিয়ে দিয়েছি বড়া, ওকে খাইয়ে দাইয়ে সন্ধ্যাবাতি দিয়ে এই যে একটু পড়াতে বসিয়ে গেলাম। আর এভাবে চলতে থাকে আমার সকাল থেকে রাত পর্যন্ত। তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।